আপেল কেটে রাখলে বাদামি রঙের হয়ে যায় কেন, সেটি কি আপনি জানেন? আপনি কি জানেন এই ব্যান্ডেজ কিভাবে আবিষ্কার হয়েছিল? রাতের বেলায় গাছের নিচে বসা উচিত নয় কেন, জানেন? আপনি কি জানেন ভারতের এমন একটি গ্রাম রয়েছে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে তার আগমনে 111টি গাছ লাগিয়ে উদযাপন করা হয়? জানেন কি মৌমাছি ছাড়া পৃথিবী কতদিন টিকবে? তো এইসব ফ্যাক্টগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার নামটি সরাসরি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় স্বর্গের পাখি। পাখিটির সৌন্দর্য এতটাই স্বর্গীয় যে একে সত্যিকার অর্থে স্বর্গের পাখি বললেও খুব একটা ভুল হবে না। পাখিটির দেশীয় নাম দুধরাজ, আবার শাহ বুলবুলি নামেও ডাকা হয়। পাখিটির দেহের আকার মোটামুটি 22 সেমির মতো। নাম্বার 2, আপেল খেতে অনেকেই ভালোবাসে। যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে এই ফল। এমনটাও বলা হয় যে রোজ একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখে। কিন্তু আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে আপেল কেটে রাখলেই কিছুক্ষণের মধ্যে কেটে ফেলা সাদা অংশ লালচে বা বাদামি রং ধারণ করে। দেখলে মনে হয় যেন আপেলটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আসলে এর কারণ বাতাসের অক্সিজেন। আপেলের কোষগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে আপেলের কোষতন্ত্রর রং দ্রুত বদলে দেয়। তবে শুধু আপেল নয়, আলু কেটে রাখলেও এই একই কারণে লালচে হয়ে যায়। নাম্বার 3, 101 বছর বয়সে সন্তানের মা হয়েছেন এই বৃদ্ধা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 101 বছর বয়সে ভঙ্গুর শরীরে সন্তানের জন্ম দিলেন ইতালির আনাতোলিয়া ভার্তাদেলার। বাচ্চাটির ওজন 9 পাউন্ড বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে 16টি সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। তবে 17তম সন্তানের জন্ম হয়েছে ওভারি ট্রান্সপ্লান্টের মাধ্যমে। নাম্বার 4, আপনি কি জানেন এই ব্যান্ডেজ কিভাবে আবিষ্কার হয়েছিল? আসলে এই ব্যান্ডেজের আবিষ্কারক হলো আর্ল ডিকসন। তার স্ত্রী সবজি কাটা ও রান্নার সময় প্রায়ই হাত কেটে ফেলতেন বা পুড়িয়ে ফেলতেন। আর্ল ডিকসন তখন জনসন অ্যান্ড জনসন কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীর দুর্দশা দেখে তিনি ওই কোম্পানির দুটো পণ্য, টেপ এবং গজ কাপড় একসাথে করে এই ব্যান্ডেজটি বানিয়েছিলেন। আর্ল ডিকসন এই ঐতিহাসিক আবিষ্কারটি করেছিলেন 1920 সালে। নাম্বার 5, আপনি শুনে অবাক হবেন যে নরওয়েতে এক ভূগর্ভস্থ চেম্বার রয়েছে যেখানে পৃথিবীর সমস্ত রকমের ফসলের বীজ সংগ্রহ করে রাখা রয়েছে, যাতে কখনো যদি পৃথিবীর সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তখন সেখান থেকে বীজ সংগ্রহ করে নেওয়া যায়। নাম্বার 6, আপনারা কি জানেন রাতের বেলায় গাছের নিচে বসা উচিত নয়? কিন্তু কেন? আসলে গাছ রাতে অধিক হারে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ফলে গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি থাকে এবং অক্সিজেনের অভাব দেখা দেয়। এতে করে গাছের নিচে থাকা ব্যক্তির শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। তাই রাতের বেলা গাছের নিচে, বিশেষ করে অধিক পাতাযুক্ত গাছের নিচে বসা উচিত নয়। নাম্বার 7, আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে ভারতের কয়টি রাজ্যে মেট্রো ট্রেন আছে? 15টি ভারতীয় শহর রয়েছে যেখানে একটি সক্রিয় মেট্রো রেল পরিষেবা এবং একটি কার্যকরী মেট্রো মানচিত্র রয়েছে। ভারতের মেট্রো রুট ম্যাপে অন্তর্ভুক্ত শহরগুলি হল কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, জয়পুর, গুরুগ্রাম, মুম্বাই, নয়ডা, কোচি, লখনৌ, নাগপুর, কানপুর এবং পুনে। নাম্বার 8, ভারতের রাজস্থানের পিপলান্ত্রি গ্রামের যে কোনো ঘরেই কন্যা সন্তান জন্ম নিলে তার আগমন উদযাপন করা হয় 111টি গাছ রোপণ করার মাধ্যমে। নাম্বার 9, আপনি কি জানেন স্কটল্যান্ডের জাতীয় পশু হলো ইউনিকর্ন? পৌরাণিক কাহিনীতে এর মাহাত্ম্য এবং পবিত্রতার প্রতি সম্মান জানিয়েই স্কটিশ সরকার এই কাল্পনিক পশুটিকে মর্যাদা দিয়েছে। নাম্বার 10, আপনি জেনে অবাক হবেন যে মৌমাছি ছাড়া পৃথিবীতে মানুষ বাঁচবে 4 বছর। বিশ্বে 100 রকমের ফল আর 90 ভাগ খাদ্য শস্যেরই পরাগায়ন হয় মৌমাছির সাহায্যে। মৌমাছি না থাকলে কমে যাবে ফসল কিংবা ফলমূলের উৎপাদন, দেখা দেবে খাদ্য সংকট।
আশঙ্কার বিষয় হলো 1 দশক আগেও বিশ্বজুড়ে যে পরিমাণ মৌমাছি ছিল এখন আছে তার 2/3। বিজ্ঞান বলছে যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায় তাহলে মানব সভ্যতা টিকবে মাত্র 4 বছর। তার মানে মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকার সময় পাবে না মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।